ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আশা করি সবাই ভালো আছেন। ভারতীয় সিনেমার ইতিহাসে গত কয়েক বছর ছিল প্যান ইন্ডিয়ান সিনেমার জয় জয়কার, কিন্তু আপনারা কি জানেন 2026 সাল হতে যাচ্ছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ধামাকা। চলতি বছরে মুক্তি পাবে ইয়াশের টক্সিক থেকে শুরু করে শাহরুখ খানের কিং সহ প্রায় 5টি বড় বাজেটের সিনেমা, যা ধুরন্ধর, কেজিএফ কিংবা বাহুবলীর মতো সিনেমার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের সবচেয়ে প্রতীক্ষিত 5টি সিনেমা নিয়ে। তালিকায় 5 নম্বরে আছে গীতু মোহন দাস পরিচালিত এবং ইয়াশ অভিনীত একটি আসন্ন উচ্চ বাজেটের ভারতীয় গ্যাংস্টার চলচ্চিত্র টক্সিক। চলচ্চিত্রটি গোয়ার একটি মাদক চক্রের অভ্যন্তরীণ ক্ষমতার হিংস্র লড়াইকে কেন্দ্র করে নির্মিত। ইয়াশ এমন একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি রক্ত, বিশ্বাসঘাতকতা এবং তীব্র অপরাধমূলক কর্মকাণ্ডে ভরা এক জগতে বিচরণ করেন, যাকে একটি নিষ্ঠুর অ্যাকশন থ্রিলার কাহিনী হিসেবে বর্ণনা করা হয়েছে। অ্যাকশন থ্রিলার ধর্মী এই সিনেমায় দেখা যাবে কিয়ারা আদবানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। সিনেমাটির বাজেট 700 থেকে 800 কোটি টাকা বলে জানা গেছে এবং এই সিনেমাটি 2026 সালের 4 জুন 6টি ভাষায় ভারত এবং আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। তালিকার 4 নম্বরে আছে রামচরণ এবং জাহ্নবী কাপুর অভিনীত তেলুগু ভাষার গ্রামীণ ক্রীড়া অ্যাকশন ড্রামা ধর্মী সিনেমা পিদ্দি। রামচরণ এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং তাদের গর্ব ও মর্যাদা রক্ষা করতে খেলাধুলার মাধ্যমে, বিশেষ করে একটি বড় গ্রাম্য ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে নিজ সম্প্রদায়কে একত্রিত করে। গল্পটির গর্ব, সামাজিক চেতনা, গ্রামীণ ক্রীড়া, সংস্কৃতি এবং মানসিক শক্তির উপর আলোকপাত করে। সিনেমাটির বাজেট প্রায় 300 কোটি টাকা। সার্বিকভাবে এটি একটি বিগ বাজেটের সিনেমা, যেখানে গ্রামের গল্পকে অ্যাকশন এবং আবেগের সাথে ফুটিয়ে তোলা হচ্ছে। চলচ্চিত্রটি 2026 সালের জুন মাসে বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার কথা রয়েছে। 3 নম্বরে থাকছে রণবীর কাপুর এবং ইয়াশ অভিনীত পরিচালক নীতিশ তেওয়ারির এপিক প্রজেক্ট রামায়ণ। 4000 কোটি ব্যয়ে নির্মিত এই সিনেমা সর্বকালের বৃহত্তর ভারতীয় চলচ্চিত্র হিসেবে বিবেচিত। একটি প্রাচীন মহাকাব্য এক তরুণ রাজকুমার ও রাজকুমারীকে কেন্দ্র করে আবর্তিত হয়, যাদের বিবাহ এবং পরবর্তী নির্বাসনে কিংবদন্তির সময়যাত্রা সূচনা করে। তাদের প্রেম, কর্তব্য এবং নিয়তির এই কাহিনী ভবিষ্যতের আরো বড় বড় চ্যালেঞ্জের মঞ্চ উন্মুক্ত করে। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী, কাজল আগরওয়াল এবং রাকুল প্রীতি সিং। এছাড়াও প্রায় আরো 1 ডজন নামি দামি তারকা রয়েছে এই সিনেমায়। বিশাল বাজেট এবং হলিউড মানের বিএফএক্স নিয়ে তৈরি এই সিনেমাটি 2026 সালে 8 নভেম্বর 40টিরও বেশি ভাষায় বিশ্বব্যাপী 4000-এরও বেশি স্ক্রিনে এটি মুক্তি দেওয়ার এক বিশাল পরিকল্পনা রয়েছে। তালিকায় 2য় নম্বরে রয়েছে শাহরুখ খান অভিনীত পরিচালক সিদ্ধার্থ আনন্দের কিং। অ্যাকশন থ্রিলার এই সিনেমায় শাহরুখ খানের কন্যা সুহানা খান প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। এর আনুমানিক বাজেট প্রায় 350 থেকে 400 কোটি টাকা। শাহরুখ খান একজন বয়স্ক গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন, যিনি তার অতীত জীবনের সাথে যুক্ত শত্রুদের বিরুদ্ধে লড়াই করেন। সুহানা খান একজন তরুণী চরিত্রে অভিনয় করেছেন, যার পরিবারের হত্যাকাণ্ডের বদলা নিতে শাহরুখ খান তাকে আশ্রয় এবং প্রশিক্ষণ দেয়। এই সিনেমাটি 2026 সালে 8 ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। তালিকার 1 নম্বরে রয়েছে রজনীকান্ত অভিনীত পরিচালক নিনসন দিলীপ কুমারের জেলার 2। এর প্রথম সিকুয়েল 2023 সালে ব্লকবাস্টার হিট হয়েছিল এবং বক্স অফিস থেকে 650 কোটি টাকা কালেকশন করেছিল। 225 কোটি টাকায় নির্মাণ হচ্ছে এর দ্বিতীয় সিকুয়েল, যা 2026 সালে 12 জুন মুক্তি দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, এই ছিল 2026 সালের বক্স অফিস কাঁপানো আসন্ন 5টি সিনেমা। আপনি কোন মুভিটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন, টক্সিক নাকি কিং? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সিনেমা রিলেটেড এমন আরও এক্সক্লুসিভ আপডেট পেতে শাকিল জেপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।